আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। ভিউয়ার্স, এখন যেহেতু শীতকাল, তাই আপনাদের জন্য আমি নিয়ে আসলাম শীতকালীন একটি রেসিপি। তা হচ্ছে শোল মাছ দিয়ে স্বাদের লাউ। শোল মাছ দিয়ে লাউয়ের একটি মজার কারি। আর এই কারিটা শীতকালে বেশি টেস্টি হয়। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। আমি মাছটা ফার্স্টেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাউটা এখন আমি সুন্দরভাবে টুকরো করে ধুয়ে প্রসেস করে তারপর আমি ফিরছি। এই তো ভিউয়ার্স, আমি এখানে লাউয়ের অর্ধেকটা এভাবে কেটে নিয়েছি, এভাবে ফালি করে নিয়েছি। বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি, কারণ পুরোটা আমার লাগবে না। আসুন ভিউয়ার্স, শুরু করা যাক আমার পুরো রেসিপিটি। এই তো গ্যাস ওভেনটা অন করে নিয়েছি, আর আমি এখানে অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল, পেঁয়াজ স্লাইস এবং কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি আমার আন্দাজ মতো নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। ঝাল অনেকে কম বেশি খায়। 1 কাপ পরিমাণ পেঁয়াজ এবং এখানে আমি 4-5টা কাঁচামরিচ নিয়েছি। এখন এটা হালকা একটু ভাজবো। এই তো পেঁয়াজটা ভাজা কমপ্লিট ম্যাক্সিমাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন, আদা এবং জিরা পেস্ট। রসুনটা এখানে 1 টেবিল চামচ রয়েছে, আদা পেস্ট রয়েছে 1/2 চা চামচ, আর জিরা পেস্ট রয়েছে 1 চা চামচ। এই বাটিতেই সামান্য একটু পানি ধুয়ে এখানে আমি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। স্বাদ মতো লবণ, লবণটা আমি এখানে দিলাম 1 চা চামচ, পরে টেস্ট করে দেখব, লাগলে আবার দেব। ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদ পাউডার 1/2 চা চামচ। এই তো মশলাটা এখন একটু ভালোভাবে কষিয়ে নেব। এই তো মশলাটা খুব ভালোভাবে কষানো কমপ্লিট, একদম তেল ছেড়ে গেছে, চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি শোল মাছটা অ্যাড করব। মাছটা আজকে ভেজে করব না, শোল মাছ কাঁচা করলেই বেশি মজা। এখন এই শোল মাছটা আমি কষাবো। এই তো এভাবে আমি বেশ 3-4 মিনিট কষাবো। তাহলে আমি ফিরছি মাছটা কষানোর পরে। এই তো মাছটা খুব ভালোভাবে কষানো কমপ্লিট। এখন মাছটা আমি তুলে নেব। এখন এই মশলার মধ্যে আমি এই লাউটা অ্যাড করে দিচ্ছি। লাউটা আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি এখানে ফার্স্টেই বলেছি অর্ধেকটা নিয়েছি, আর এই অর্ধেকটা আমি রেখে দিচ্ছি। এখন এই মশলার সাথে লাউটা খুব ভালোভাবে মিক্সড করে কিছুক্ষণ কষাবো, এবং চুলোর হিটটা থাকবে মিডিয়ামে। এখানে হাই হিটে দেওয়া যাবে না, লো টু মিডিয়ামে কষাতে হবে। এখন আমি এটা ঢেকে দেব। ফিরছি কিছুক্ষণ পর। এই তো আমি ফিরলাম বেশ কিছুক্ষণ পর। লাউটা এখানে খুব ভালোভাবে কষানো কমপ্লিট। এখন আমি এখানে পানি দিয়ে দেব এবং মাছগুলো অ্যাড করে দেব। পানি অ্যাড করে দিচ্ছি। কষিয়ে রাখা মাছগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি।
এখানে যেহেতু অনেকটা তেল তেল লেগে রয়েছে, তাই এখানে আরেকটু সামান্য পানি দিয়ে এটা ধুয়ে দিয়ে দেবো। খুবই সামান্য। এখন এটা আমি ঢেকে দেবো এবং কিছুক্ষণ পর এসে মাছগুলো আমি উল্টে পাল্টে দেব। এখন আমি মিডিয়াম হিটে কুক করে নেব। এভাবে 3-4 মিনিট পরে আমি মাছগুলো উল্টে দেব। তো ফিরছি এটা কুক হয়ে যাওয়ার পর। এখন আমি এটা ঢেকে দিচ্ছি। তো ফিরছি আমি এটা পুরোপুরি কুক হয়ে যাওয়ার পর। এই তো আমি ফিরলাম পুরোপুরি কুক হয়ে যাওয়ার পরে। এই অবস্থা। আমি কিন্তু আগেই বলেছি মাঝে 2-1 বার মাছটা উল্টে পাল্টে দিয়েছিলাম। আবার বেশি ঘাটাঘাটি করা যাবে না, বেশি ঘাটাঘাটি করলে মাছগুলো ভেঙে যাবে। এখন আমি এখানে অ্যাড করে দেব ভাজা জিরা পাউডার। আর আমি এখানে দেব ধনিয়া পাতা এবং কাঁচামরিচ লাস্ট। আর কাঁচামরিচটা কোনো কেটে টেটে দেবো না, শুধু একটু ফ্লেভার আসবে সুন্দর, সেভাবে একটু দেব। এরকম আস্তই, কোনো কাটা না, সুন্দর একটা ফ্লেভার আসবে। এই তো হয়ে গেল আমার অসম্ভব মজার লাউ দিয়ে শোল মাছের একটা কারি। এই তো ভিউয়ার্স, হয়ে গেল মজার লাউ দিয়ে শোল মাছের একটা অনেক টেস্টি কারি, যা শীতকালে বেশি টেস্টি লাগে। এই রেসিপিটা শীতকালে আপনারা এখনও পর্যন্ত যা ট্রাই করেনি, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই ভালো লাগবে, ইনশাল্লাহ আপনাদের সবার পছন্দ হবে। তা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিতে অবশ্যই একটি লাইক দিয়ে সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশান অপশনটি প্রেস করে দেবেন। আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আর আমার এই ভিডিওটা যারা ফেসবুক পেজে দেখবেন, সেম নাম মুক্তাস রেসিপি, তাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন। আমার আপনাদের কমেন্ট করতে ভালো লাগে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।